করতে পারিনি। তুই বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে শুধু তোমার উপরে আঘাত এনেছি। তোর মনে আছে হোলির দিন আমি তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিলাম না? শুধু কি তাই, নিজের আপন বোন অদিতি থেকে নিজের স্বার্থ চরিতার্থ করবো বলেই তো অন্ধকার ঘরে পাগল বানিয়ে বছরের বছর মেয়েটাকে আটকে রেখেছিল। আমার বোনটাকে তো তুমি এই বাড়িতে এসে সুস্থ করেছিলে না? আর আমাকে দেখো, আমি আমি তোমারই বোনকে এই বাড়িতে নিয়ে এসে তোমারই বিরুদ্ধে অস্ত্র হিসেবে প্রয়োগ করেছিল। অতিথির সন্তানটাকে হসপিটাল থেকে আমি গায়েব করে দিয়েছি। পেশেন্ট জানবে তার সন্তান মৃত জন্মেছে। তোমার মুখ বন্ধ রাখার জন্য এই একটা চুরি যথেষ্ট। এনাফ! আজ আমার কাছে এই রিপোর্টগুলো আছে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এই রিপোর্টগুলো। আন্ডারস্টুড? সঞ্জয় আর অদিতির সন্তান এই ছোট, দিস গাই, এই ছেলেটা নিজের মাকে খুব কষ্ট দিইনি আমি। মাসিকে মা সাজিয়ে এই বাড়িতে নিজের মাসিকে এই বাড়িতে মা সাজিয়ে নিয়ে এসেছি যাতে যাতে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারি। অন্যায় করেছি, তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চেষ্টা করেছিলাম। আমি এই বাড়িতে এসেছি তোমার জন্য। এখন তুমি যা যা বলবে আমি আর আমার ছেলে তাই তাই করব। এটা তুমি কি বলছো মামসি? কি আশ্চর্য! বলছি তো, যা বলছি ঠিক বলছি। আপনি কেন এইসব কথা বলছেন? এই বাজে অতীত আমরা ফেলে এসেছি। যে পাপ আমি এই জন্মে করেছি সে পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে হবে না। আরো অনেকগুলো জন্ম লেগে যাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। তবে ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আগামী জন্মে যেন যদি অবশ্য ঈশ্বর আমাকে মনুষ্য জন্ম দেন, তো আমি চাই তুমি গর্বে, আমার গর্বে আসো। তুমি আমার সন্তান হয়ে আমার গর্বে জন্মগ্রহণ করো টালি। কথা দাও টালি, চলে এই জন্মে আমি তো আমার পাপে প্রায়শ্চিত্ত করতে পারবো না, কিন্তু পরের জন্মে তুমি যদি আমার মেয়ে হয়ে আসো, আমি কথা দিচ্ছি ডালি তোমাকে, আমি তোমাকে সব দিক থেকে মা হয়ে আগলে রাখবো। আমার পাপের প্রায়শ্চিত্ত করবো ডালি। ভাই আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি তো, আমরা সবাই আছি। দেখুন অমৃতা আমরা সবাই আছি। একবার চিকিৎসা হতে দিন, সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। ডালি আমার হাতে একদম সময় নেই ডালি, নেই ডালি, কথা দাও কথা, আসবে তো আমার গর্বে সন্তান, তুমি হবে তো। মম,
অরিত্র, অমৃতা, ধরো এটা, ধরো দিদিভাইকে মালাটা পরিয়ে দাও, যাও ধরো, একসাথে ধরো। দেখো বোকামে, কাঁদে না, কাঁদে না। আচ্ছা দিদিভাই কিন্তু চেয়েছিল তোমরা যাতে হাসি মুখে দিদিভাইকে বিদায় করো, কেন কাঁদছো? এই কাঁদছো কেন? চোখের জল মোছো। তুই আর অরিত্র হলি উহার প্রাণ, তাই তোদের চোখের জল দেখলে ওর কষ্ট হবে। কাঁদিস না। কষ্ট তো আমি আর অরিও পাচ্ছি লালন আঙ্কেল, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না বলো। আমরা তো সবাই এখন একসাথে থাকতে শুরু করেছিলাম, ঠিক তখনই সবটা উলট পালট হয়ে গেল। আমরা এখন কি ক্ষতি করেছিলাম বলো তো, যেভাবে আমার মাকে হারিয়ে ফেলতে হলো। না একটা সময় পর থেকে মাকে শুধু ঘেন্নাই করেছি, খারাপ কথা বলেছি, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সেই মানুষটাকে আমরা আবার ভালোবাসতে পারবো। তো কপাল, মানুষটাকে ঠিক করে বলতেও পারলাম না যে আমরা তাকে কতটা ভালোবাসি। আর কখনো বলতেও পারবো না মিমি। তো আমি বুঝতে পারছি না তোমরা এরকম বোকার মতো বিহেভ করছো কেন বলো তো? আচ্ছা তোমার মা তো তোমাদের ক্ষমা পেয়েছে, তোমাদের ভালোবাসা পেয়েছে। তোমার মা জানে যে তোমরা সারা জীবন তোমার মাকে নিজেদের বুকের মধ্যে রাখবে, তাই তোরা আর চোখের জলটা ফেলিস লাই রে। তোরা যাতে কেউ চোখের জলটা লাভ ফেলিস, যাতে কষ্ট লাভ পাস, সেই জন্যই তো ওর এত বড় অসুখের কথাটা চেপে গেছিল। শেষ দিন অবধিও সবাইকে কত আনন্দ দিয়ে গেছে। হ্যাঁ একদম, আর তাই এবার সেই আনন্দের দিনগুলো, সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমরা সবাই একসাথে ভালো থাকবো। ডালি দেববর্মন আছেন বাড়িতে? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ এই তো আপনারা এসে গেছেন। জড়িবুটি ম্যাডাম, ওরা কে আছে? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই যে বাড়ির দলিল, আসলে আজকেই না আমাদের দিদিভাইয়ের কাজটা শেষ হলো, কাল ভোরের মধ্যে আমরা এই বাড়ি খালি করে দেবো। আপনারা চাবিটা সিকিউরিটি থেকে নিয়ে নেবেন, কেমন? বেশ, আমরা সিকিউরিটি গার্ডের কাছ থেকেই চাবিটা নিয়ে নেব। ধন্যবাদ। ব্যাস অনেক বড় কাজ হয়ে গেল, বাড়ির দলিল দেওয়া হয়ে গেল। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর এই বাড়ি শহর সবটা ছেড়ে অনেক দূরে চলে যাব আমরা। আরে ও জড়িবুটি ম্যাডাম, তুই এই সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিলি তো? হ্যাঁ, এ বাড়ি তো রক্তিমবাবুর লিজের হাতে বানানো, সেটা তো বেচে দিলি। হ্যাঁ লালন, আমার রক্তিমবাবু আমার কাছে সারাটা জীবন আমার স্মৃতি হয়েই থাকবে। দেখো এই বাড়ি শহর আমাদের না অনেক কিছু দিয়েছে, কিন্তু তার থেকেও বেশি কেড়ে নিয়েছে। এতদিন তবুও এই অতীতের স্মৃতিগুলো আঁকড়ে ধরে এখানে ছিলাম, কিন্তু আর না। বিশেষ করে আমার রক্তিমবাবুর কাছে না বাড়ি মানে এই ইট পাথরের অট্টালিকা নয়, বাড়ি মানে এই মানুষগুলো। তাই আমরা সবাই যেখানে একসাথে থাকবো সেটাই আমার রক্তিমবাবুর বাড়ি। সেটা একটা ইট পাথরের অট্টালিকা হোক বা কুড়ে ঘর, আমরা সবাই একসাথে একজোট হয়ে থাকবো। এই শহর থেকে অনেকটা দূরে চলে যাব, আবার শূন্য থেকে শুরু করব, লিখবো একটা নতুন দেববর্মন পরিবারের গল্প। ডালি প্রজাপতি থেকে ডালি দেববর্মন।
একটা লম্বা সফর, নতুন স্মৃতি আর পুরনো ক্ষত, আর অশেষ আনন্দে ভরা একটা গল্প। সেই কোন ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে যায় এক অন্ধকারের ঠিকানায়। মাকে ফিরিয়ে আনার জেদে আমিও পারিনি। একটা অজানা উদ্দেশ্যে। আজকে তোর একদিন কি আমার একদিন। কিন্তু সেই অজানা অন্ধকারে আমি তলিয়ে যাইনি। আমার ভালো বাবা, আমার পিমনি আমাকে একটা নতুন জীবন দেয়, আর ঈশ্বরের ইচ্ছে সেই জীবনের সূত্র জুড়ে আমার রক্তিমবাবুর সাথে। অল্প সময়ের মধ্যে আমি আর আমার রক্তিমবাবু অনেক চড়াই উতরাই পেরোই। একসাথে চলার পথে অনেক কিছু পেয়েছি, কিন্তু তার থেকেও বেশি হারিয়েছি। ওষুধ খেতে হবে, প্লিজ ওষুধ খেতে হবে, খেন। আমার এই জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে খারাপ মানুষটাকে সবচেয়ে ভালো হতে দেখা। আর সবচেয়ে বড় ক্ষতি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে সবচেয়ে দূরে চলে যেতে দেখা। কিন্তু অন্তত আমার সেই প্রিয় মানুষটার চিহ্ন, তার সন্তানকে আমি জন্ম দিতে পেরেছি। ঈশ্বর না আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু অনেক নতুন কিছু দিয়েছে। দিয়েছে এক নতুন বন্ধু, যে আমাকে নতুন করে ভালোবাসার মানে শিখিয়েছে। এবার তার হাত ধরেই একটা অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পালা। আমি জানি আমার আকাশ কুসুম স্বপ্নকে সত্যি করতে আমার বন্ধু চিরকাল আমি পাশে থাকবো।
দেখি। ইডালি, তুই টিনের বাক্সে সব গয়না ছবি ভরছিস কেন? আরে জড়িবুটি ম্যাডাম, তুই মোদের বাগানে কেন নিয়ে এলি? এখানে ঘুরতে বলছিস কেন? কি করতে চাইছিস জড়িবুটি ম্যাডাম? লালন, আমি কিছু স্মৃতি এখানেই ফেলে যেতে চাই। মানে পুরনো সব স্মৃতি, রিকুর স্মৃতি? আচ্ছা মিমি, তুমি কি সব স্মৃতি মুছে দিতে চাও? সেটা কোনোদিনও সম্ভব? মনের ভিতর যে স্মৃতির ভান্ডার জমে আছে সেটা আমি এই জন্মে মুছে ফেলতে পারবো না। তাহলে মিমি এইসব রিকুর ছবি গয়না বাক্সে যত্ন করে রাখার কি মানে? আমি জানি না কেন মনে হচ্ছে এগুলো এখানেই থাকা দরকার। যদি কোনোদিনও কারোর দরকার পড়ে তাহলে ঈশ্বর আমার এই স্মৃতির পুঁজি তার হাতে তুলে দেবেন। দে গোপাল, সরে যাও। স্বপ্ন যে আকাশ কুসুম
ডালি চল এবার, দৈপায়ন বাইরে গাড়িতে ব্যাগগুলো তুলে অপেক্ষা করছে। বিদায় দেব বর্মন বাড়ি, ভালো থেকো।